আজকের ভিডিওতে আমরা দেখব CSS সিলেক্টর প্রায়োরিটি লিস্ট। অনেক সময় দেখা যাচ্ছে আমরা CSS করি কিন্তু আমরা CSS কাঙ্ক্ষিত CSSটা আমাদের লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? তো এই ছোটখাটো সমস্যার সমাধান করার জন্য আমাদের CSS সিলেক্টর প্রায়োরিটি লিস্ট সম্পর্কে জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা CSS পার্ট 7 নামে একটি ফোল্ডার ওপেন করবো এবং আমি এই সোর্স কোডগুলো গিটহাবে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অ্যাক্সেস করে নেবে। তো আমরা প্রথমে এমডিএন ফাইলটাকে একটু দেখি। এখানে CSS সিলেক্টর ট্যাগ, যদি আমরা ইউনিভার্সাল সিলেক্টরটা কি, এটা সমস্ত HTML ওয়েব পেজে সমস্ত ট্যাগের উপর লাগু হবে। অর্থাৎ এই স্ট্যাকের মধ্যে যদি সমস্ত এলিমেন্টকে সিলেক্ট করি এবং তার স্পেসিফিটি ভ্যালু হয় 1 এবং এলিমেন্ট সিলেক্টর এর স্পেসিফিটি ভ্যালু হয় 10, ঠিক এভাবে এই লিস্ট অনুযায়ী ইম্পর্টেন্ট রোলের স্পেসিফিটি ভ্যালু হয় 1,00,000। যার স্পেসিফিটি ভ্যালু যত বেশি, CSS তাকে প্রায়োরিটি তত বেশি দেয়। তো চলো উদাহরণের সাহায্যে দেখা যাক। আমি প্রথমে একটা HTML পেজ নিলাম, এখানে শুধু একটা বডি ট্যাগ এবং বডি ট্যাগের ভিতরে একটি ডিপ ট্যাগ নিলাম এবং তার একটা আইডি এবং ক্লাস দিয়ে দিলাম। তো এখন এই বক্সটা আমাদের ব্রাউজারে কিভাবে কেমন দেখবো? আমাদের ব্রাউজারে ঠিক এমন দেখতে হবে, একটা সাদা পেজ এবং তার ভিতর একটা বক্স, বক্স। তারপর আমরা যদি এখন ইউনিভার্সাল ট্যাগ লাগাই, অর্থাৎ সমস্ত ট্যাগের পেজের উপর যদি ইউনিভার্সাল ট্যাগ লাগাই, আনকমেন্ট করে দিই, তাহলে কি হবে? তাহলে দেখবো আমরা সবার ব্যাকগ্রাউন্ড কালার লাল হয়ে গেছে, কারণ আমাদের বডিতেও কোনো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার ছিল না। এখন এটা ইউনিভার্সাল যে সিলেক্টর মধ্যে যে কালারটি দেবো সেই কালারটি সিলেক্ট করছে এবং আমাদের যে বক্স, এই বক্সটিও ইউনিভার্সাল কালারটি সিলেক্ট করছে। আমরা যদি এই ট্যাগে, যদি ট্যাগের সাথে ট্যাগটিকে উল্লেখ করে যদি আমরা প্রপার্টি অ্যাড করি, তাহলে কি হবে? তাহলে দেখবো আমরা আমাদের এই ডিপ ট্যাগ, অর্থাৎ আমাদের এই বক্সের থেকে ডিপ ট্যাগ, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরের যে ট্যাগটি আছে সেটা ওভাররাইট করেছে এবং ট্যাগের সাহায্যে যে কালারটি দিয়েছিলাম সেটা লাগু হচ্ছে। কেন? কারণ এই ইউনিভার্সাল সিলেক্টরের প্রায়োরিটি থেকে ট্যাগ সিলেক্টরের প্রায়োরিটিটা বেশি, এই জন্য। ঠিক একইভাবে আমরা যদি বক্স সিলেক্টরের প্রায়োরিটিটা দেখি, তো দেখবো এখানে এবার এই বক্সে ট্যাগ সিলেক্টরের মাধ্যমে যেই প্রায়োরিটি প্রপার্টিগুলো ছিল সেগুলো ওভাররাইট হয়ে এখন ক্লাস সিলেক্টরের সাথে যে প্রপার্টিগুলো আমরা সিলেক্ট করে দিয়েছিলাম সেগুলো লাগু হচ্ছে। এবং আমরা যদি এখন আইডি সিলেক্টর দিয়ে সিলেক্ট করি একই বক্স একই এলিমেন্ট, তো কি দেখবো যে বাকি সমস্ত বা ক্লাস সিলেক্টরগুলো, এলিমেন্ট সিলেক্টরগুলো, ইউনিভার্স সিলেক্টরগুলো সবগুলো ওভাররাইট করে দিচ্ছে এবং আইডি সিলেক্টরের মাধ্যমে যে প্রপার্টিগুলো আমরা দিয়েছিলাম সেটা শুধু লাগু হচ্ছে। আরেকটা সিলেক্টর সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ইনলাইন CSS। এটার প্রায়োরিটি এখান থেকে সব থেকে বেশি স্টাইল। তাহলে আমরা দেখবো এখন আমাদের এলিমেন্ট স্টাইল, এটা হলো ইনলাইন স্টাইল, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্রিফ নেবে আর বক্সের ব্যাকগ্রাউন্ড কালারকে ওভাররাইট করে দেবে। এবং হোয়াইট এবং হাইটকে কিন্তু ওভাররাইট করেনি। কেন করেনি? কারণ আমরা এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালারকেই দিছি, হাইট আর হোয়াইটকে ওভাররাইট করার প্রয়োজন হয়। এটা হাইট আর হোয়াইট ঠিক তেমনই আছে এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটি কি ওভাররাইট করে দিচ্ছে। কারণ কি? কারণ ইনলাইন যে CSS এর প্রপার্টি বা প্রায়োরিটি অন্যান্য এখানে বাদ বাকি যতগুলো আছে সবার প্রায়োরিটি থেকে বেশি, এই জন্য। এবং আমরা দেখবো এখন ইম্পর্টেন্ট কিওয়ার্ড নিয়ে বা ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে। ইম্পর্টেন্ট আমরা যেখানে লাগাবো বা যেই CSS প্রপার্টিতে লাগাবো আমরা নির্দেশ করবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা ওভাররাইট করা যাবে না। এবং ইম্পর্টেন্ট ট্যাগটি, অর্থাৎ ওই প্রপার্টিসটি সমস্ত প্রপার্টিসকে ওভাররাইট করে দিতে পারে। যেমন আমরা যদি ইউনিভার্সাল, অর্থাৎ এই ডিপ, শুধু সাধারণ এই ডিপির সাথে যদি ইম্পর্টেন্ট লাগাই, নট ইম্পর্টেন্ট লাগাই, তাহলে কি হবে? তাহলে দেখবো যে এই ডিপ সিলেক্টর থেকে প্রায়োরিটি লিস্টে বেশি থাকা সিলেক্টরগুলো থাকা সত্ত্বেও আমাদের এই প্রপার্টিসটি লাগু হচ্ছে। এখন এটাও ওভাররাইট হয়ে গেছে এবং আমাদের ডিপ সিলেক্টরের ব্যাকগ্রাউন্ড কালারটি লাগু হচ্ছে। তাহলে আমরা দেখলাম CSS প্রপার্টিস বা CSS এর সিলেক্টরের প্রায়োরিটি লিস্ট। তো এখন আরেকটা জিনিস আমরা দেখবো, যদি আমাদের ধরো সাপোজ এমন হয় যে একই এলিমেন্ট
একই সিলেক্টর আমরা ব্যবহার করছি, তো এক জায়গায় একরকম এবং অন্য জায়গায় আরেক রকম, তো আমাদের কোনটা লাগু হবে? তো এই উদাহরণটা চলো উদাহরণ সাহায্যে আমরা দেখি। আমরা একটা প্যারা নিলাম এবং এই প্যারাটাকে সবার প্রথমে আমরা হোয়াইট, হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। যদি আমরা এটাকে এভাবে দেখি, তো ঠিক এভাবে দেখা যাচ্ছে। আমরা প্যারাটাকে এবার সিলেক্ট করে নিই। এখানে দেখতে পাচ্ছি আমরা হাইট, হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমাদের এই প্যারাটাকে। এবং আমরা যদি একই প্যারাকে আবার পুনরায় সিলেক্ট করি, সিলেক্ট করে হাইট, হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করে দিই, তো কি হবে? সাপোজ আমরা এখানে হাইট 100 পিক্সেল দিলাম, হোয়াইট 100 পিক্সেল দিয়ে দিলাম এবং কালার RGB আছে, আমরা এটাকে আরো গাঢ় করে দিলাম, পার্পল কালার মেবি। তো কি হবে? কারণ এটাও ক্লাস সিলেক্টর, উপরেরটাও ক্লাস সিলেক্টর, কোনটা লাগু হবে? তো সিএসএস এর নিয়ম অনুযায়ী আমরা দেখবো নিচেরটা লাগু হয়েছে। কেন? কারণ সিএসএস এর নিয়ম অনুযায়ী সবার নিচে বা সর্বশেষ যে সেন্সটি হয়ে থাকে, অর্থাৎ যেই সিএসএসটি অ্যাড হয়ে থাকে সেটা লাগু হয়। তো আশা করি সিএসএস এর সিলেক্টর প্রায়োরিটি লিস্ট সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।